নাহিদ রানা বাংলাদেশের সম্পদ। নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম কিংবা হাসান মাহমুদ বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট বাংলাদেশের ক্রিকেটকে আসলে অনেক কিছু দিয়েছে লাস্ট 4-5 বছরে। বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এগুতে পারছে না, পারফরমেন্স করতে পারতেছে না ব্যাটাররা। তবে নাহিদ রানা এর মধ্যে টোটালি ডিফারেন্ট। নাহিদ রানার কথা এই জন্য বলছি কারণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নাহিদ রানা 5 উইকেট শিকার করেছে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জামাইকা টেস্ট বাংলাদেশ জয়ের পথে। আলোচনা করব বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের জামাইকা টেস্ট নিয়ে। তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট বাংলাদেশ হেরে গেছে। তবে সেকেন্ড টেস্টে বাংলাদেশ যেভাবে ব্যর্থ হয়েছিল ব্যাটিংয়ে, ঠিক ওই রকমভাবে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু বাংলাদেশের বোলাররা ওইভাবে ব্যর্থ করেছে। কারণ বাংলাদেশের বোলার, বিশেষ করে যদি আমি বলতে হয়, নাহিদ রানা 150-151 কিলোমিটার ব্যাগে সে বল করে যাচ্ছে নিয়মিত এবং যে 5টা উইকেট পেয়েছে সম্পূর্ণ পেসের কারণে সে পেয়েছে। পেসের কারণে ব্যাটসম্যানরা বিট হয়েছে। হাসান মাহমুদ ভালো বল করেছে, 2 উইকেট পেয়েছে। তবে হাসান মাহমুদের বলে তো ইনসুইং আউটসুইং, ব্যাটসম্যানরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে কি করবে। আর নাহিদ রানার বল আসলে বুঝে উঠতে পারে না, যেহেতু 50 থেকে 151 কিলোমিটার ব্যাগে যদি বলটা আসে, ওই বলটা ব্যাটসম্যান কি করবে যদি লাইন লেন্থ ঠিকভাবে মানে বজায় থাকে, ব্যাটসম্যানরা কি করবে আসলে বুঝে উঠতে পারে না। তো ওইভাবেই আসলে উইকেটগুলো পেয়েছে। দেখলাম যে একটা উইকেট, যে সম্ভবত 4 নাম্বার উইকেটটা একটা লো ফুলটস এবং স্লোয়ার, ওই বলটা ব্যাটসম্যানরা মানে বুঝতেই পারে নাই যে এটা স্লোয়ার হতে যাচ্ছে এবং ব্যাটসম্যান যে আগে থেকেই ধরে নিয়েছে যে 151 ব্যাগে বল আসতেছে, এটা কি করবো না কি করব, সে লাস্টে ক্যাচ তুলে দিলে দেখলাম এটা স্লোয়ার ছিল, তাও আবার ফুলটাস ক্যাচ তুলে দিয়েছে। অসাধারণ ক্যাচ তুলে নিয়ে ধরেছে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের ক্যাপ্টেন। তো ওইভাবে আসলে নাহিদ রানার বল খেলতে পারতেছে না। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে বাংলাদেশের পেসারের যে আধিপত্য আসলে প্রশংসার দাবিদার। বাংলাদেশের পেস ইউনিট যথেষ্ট পরিমাণে ভালো করতেছে লাস্ট 4-5 বছর ধরেই। তবে এখন তাসকিনের চাইতেও দেখলাম যে এফেক্টিভ বোলার হয়ে গেছে নাহিদ রানা। নাহিদ রানার পেস যদি লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে সবসময়, ব্যাটসম্যান খেলতে পারবে না। এবং জামাইকা টেস্টে এমনটাই হচ্ছে। নাহিদ রানার 5 উইকেটে ওয়েস্ট ইন্ডিজ বেসামাল হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 164 রানে অল আউট হয়ে গেছিল। সেইখান থেকে আমরা ধরেই নিয়েছিলাম বাংলাদেশ এই ম্যাচ হেরে যাবে, কারণ 164 রান দিয়ে আসলে কি করা যায়। সেইখান থেকে বাংলাদেশ এত সুন্দরভাবে কামব্যাক করেছে বোলিং সাইড দিয়ে যে ওয়েস্ট ইন্ডিজকে 146 রানে অল আউট করে দিছে। মাত্র 146 রানে। সম্পূর্ণ কৃতিত্ব নাহিদ রানার। নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাইজুলও ভালো বল করছে, 2 উইকেট পেয়েছে, অনেক ভালো বল করছে, টাইট বল করেছে। তবে নাহিদ রানা কোমর ভেঙে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। মাত্র 146 রানে অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেইখান থেকে আবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একটা আক্রমণাত্মক একটা ভাব দেখলাম ব্যাটিংয়ে, পজিটিভ ইন্টেন্ট। ওয়ানডে ম্যাচের মতো সবাই ব্যাট করতেছে, সাদমান থেকে শুরু করে শাহাদাত হোসেন দীপু শুরু করছিল দেখলাম প্রথমে, তারপর মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সবাই ওয়ানডে স্টাইলে, জাকির আলী অনিক, সবাই ওয়ানডে মেজাজে ব্যাট করতেছে। এটা একটা প্লাস পয়েন্ট
যার কারণে বাংলাদেশ 194 5 উইকেটে অলরেডি 211 রানের টার্গেট দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। এখনও 5 উইকেট হাতে আছে। এই 5 উইকেট থাকতে যদি আপনার 100 রানের লিড নিতে পারে, 311 রান, তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিতে যাবে। 50-60 রান হলে হয়তো ম্যাচটা 50-50, তবে বাংলাদেশ যদি 100 রানের টার্গেট আরও দিতে পারে, তার মানে 311, টোটাল 300 রানের টার্গেট দিলে বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে। কারণ পিচে বাংলাদেশের পেস বলাররা বিশেষ করে ভালো বল করতেছে। সেকেন্ড ইনিংসও যদি ভালো বল করে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 300 রান করা সম্ভব না। 280 রানে আমি মনে করি যে এই পিচে 280 রান যদি দাঁড় করাতে পারে বাংলাদেশ, টার্গেট 280 করতে হলে আরও দরকার 70 রানের মতো। জাস্ট 70-80 রান যদি করতে পারে বাংলাদেশ, ভালো ফাইটিং স্কোর বলে আমি মনে করি। তবে যত বেশি টার্গেট দিতে পারে ততই তো লাভ। আশা করি বাংলাদেশ 70-80 রান করতে পারবে বা 50-60 রান করতে পারবে অন্তত। আর বাংলাদেশের মমিনুল হক সম্ভবত ইনজুর্ড, যার কারণে খেলতে পারতেছে না। ওয়ান ডাউনও করে নাই, ব্যাট করে নাই, যার কারণে এখনও সে আছে। তবে যদি সুস্থ হয় তাইলে হয়তো নামবে ব্যাট করতে। আর তাছাড়া তাইজুল ইসলাম এবং জাকির আলী অনিক আছে। তো প্রপার ব্যাটসম্যান আসলে জাকির আলী অনিকই। তাইজুল মোটামুটি ইদানিং ভালোই ব্যাট করে, যতটুকু পারে সঙ্গ দিচ্ছে। জাকির আলী অনিক যদি আরেকটু রান করতে পারে, তো মূলত 5 উইকেট গেলেও ব্যাটসম্যান মূলত আর নাই, যারা আছে সবাই বলার। সেইখান থেকে এখন 50-60 রান অ্যাড করা অনেক কষ্টের। ফার্স্ট আওয়ারটা ডিপেন্ড করে ওয়েস্ট ইন্ডিজ কেমন বল করে, সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশের স্কোরটা কোথায় গিয়ে থামবে। তবে বাংলাদেশ যদি, আবারও বলছি, 300 রানের একটা টার্গেট দেয়, বাংলাদেশ এই ম্যাচ জিতে যাবে আমার কাছে মনে হয়। আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেকেই বলছে ভাই ভিডিও দেখছেন না কেন? আমি আসলে একটু অসুস্থ। আমার ভয়েস শুনে, চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন। ঠান্ডা জ্বর, প্রচুর পরিমাণে ঠান্ডা ইটালিতে। সকালে -1-2 থাকে, যার কারণে আসলে বাইরে যখন বের হই আমার গলা ব্যথা আজকে 3 দিন ধরে, যার কারণে আসলে কথা বলতেও কষ্ট হয়, এই জন্য ভিডিও দেই নেই। এনিওয়ে, এখন একটু সুস্থ, ভিডিও দিব। সবাই যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, সাপোর্ট দিবেন। আপনাদের কারণেই আসলে আজকে প্রায় অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে দেখতে দেখতে করে। প্রায় লাস্ট 1 মাসে 1K ফ্যান ফলোয়ারের উপরে হয়েছে, আরও বেশি। তো আপনাদের আশা, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে চ্যানেলটা, এগিয়ে যাবে। যারা সাদাকে সাদা, কালোকে কালো পছন্দ করেন, তারা পাশে থাকছেন সবসময়, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এইভাবেই সবসময় থাকবেন। ভিডিও না দিলেও যে লিখেন আপনারা, সেটাই বড় পাওনা। যে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কী অবস্থা ভাই, ভিডিও নাই কেন, সব কিছু ঠিক তো, ভালো আছেন তো, এটি আসলে পাওনা মানুষের কাছ থেকে। আমি তো আসলে ওই যে ভিডিও বানিয়ে আমার পেট চালাই না, ফ্যামিলি চালাই না, তো মানুষের কাছ থেকে ভালোবাসাটাই পাওনা, সেটাই চাই, সেটাই পাচ্ছি। এই জন্য অনেক ভালো লাগে যে ভিডিও না দেখলে মানুষ বলে যে কী ব্যাপার, ভিডিও নাই কেন, আপনি ঠিক আছেন তো, সুস্থ আছেন তো। এটাই আসলে পাওনা মানুষের কাছ থেকে। আপনাদের এই ভালোবাসাটা নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের মানুষজনের সাথে থাকবেন, হাসি খুশি থাকবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইয়ের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।